আজকের দিনটি ছিল একেবারেই ব্যতিক্রমী ও আনন্দঘন। সকালবেলা গ্রামের শান্ত পরিবেশে আমরা সবাই মিলে পুকুরে নামলাম মাছ ধরতে। পুকুরের টলমলে পানি, চারপাশে সবুজ গাছপালা আর পাখির ডাক, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় অনুভূতি। মাছ ধরার সময় বারবার মনে পড়ছিল কবি জীবনানন্দ দাশের সেই অমর পংক্তি, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। পুকুর থেকে ধরা টাটকা মাছগুলো নিয়ে আমরা চলে গেলাম পুকুর পাড়ের ধান ক্ষেতের পাশে। চারদিকে সবুজ ধানের ক্ষেত, হালকা বাতাসে দুলছে ধান গাছ। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই আমাদের জন্য আয়োজন করেছে এক অনন্য ভোজের। এই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মনে পড়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। আমরা সেখানে খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে মাছ ভাজি করলাম। সদ্য ধরা মাছের সেই গন্ধ আর স্বাদ যেন শহরের কোনো খাবারের সঙ্গে তুলনাই হয় না। প্রকৃতির মাঝে বসে সবাই মিলে খাওয়ার আনন্দ ছিল অন্যরকম এক প্রশান্তি। এই দৃশ্য যেন জসিমউদ্দিনের কবিতার গ্রাম বাংলাকে জীবন্ত করে। মশলার কারণে ধরলেই তো ভালো। আর পানি দিলে আমিন ভাই, এখন ভাই হাইলাই জাল খুলবেন বন্ধ লেগে যাচ্ছি। ভালো লাগে না, জাল দি সেই কালার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মধু গাইস, আমাদের ফ্রাই ট্রাই করা শেষ। একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রাই করছি। এখন আমরা এটা সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। সাথেই থাকুন। বসো বসো বসো। গাইস সেই হয়েছে। গাইস সাথে থাকবেন নাকি? মাছটা খুব দারুণ হয়েছে। ও ক্যামেরাম্যান ভিডিও করো, খাওয়া লাগবে না। সেই হয়েছে। আমি দর্শকদের বিনোদন দেওয়ার জন্য ক্যামেরাম্যান একটু স্যাক্রিফাইস করবা লাগছে, বুঝছো? সেই স্বাদ। এরকম আনন্দ পাইতে চাইলে ঢাকা শহরে 20,000 টাকা বেতনের চাকরি করে এরকম শান্তি পাবেন না। গ্রামে চলে আসতে হইব, এই যে ধানের পাশে পুকুর পাড়ে এরকম মাছ পুকুর থেকে ধরতে হইব, এরকম ফ্রাই করে ভাই ব্রাদার মিলে খাইতে হইব। ঠিক।